দুধটা একটু পচা ছিল, আর ডিমের একটু পচা, কলার একটু কাঁচা ছিল, আর ওটা একটু গান্দা ছিল। আমার মেয়ে ডিম পাইছে আজকে, ডিমটা অনেক দুর্গন্ধ বাড়িছে, পচা, একটু মুখে দিয়া ফালাই দিছে, বমি করে দিছে। প্রথম দিন যে খাবারটা দিছে, রুটি দিছে, ওটা ছিল একেবারেই বাসি। দুধ দিছে, সেখানে অনেক সময় ডেট থাকে না। আবার ডিম দিছে আজকে, সেই ডিমটা পচা ছিল। আবার কলা দেয়, তাও কাঁচা। বাচ্চাদের সাথে কথা বললাম, তারা দেখলাম যে সুস্থ, এবং তারা বলছে না আমি অসুস্থ ফিল করছি না। ডিমটা সিদ্ধ হয়েছে কিন্তু কালার একটু ডিসকালার চলে আসছে। তো এখানে যেহেতু টেকনিক্যাল পার্সন প্রয়োজন, আমি সিভিল সার্জন মহোদয়, প্রাণী সম্পদ অফিসার আর হচ্ছে সেন্টার ইন্সপেক্টরকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছি। ওনারা আজকের মধ্যে আমাকে একটা প্রতিবেদন দিবেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রথম পর্যায়ে সরকারের যে কার্যক্রম, এখান থেকে 110টা বিদ্যালয়ে আমরা স্কুল মিলের মাধ্যমে বাচ্চাদেরকে খাবার সরবরাহ করে থাকি। আমি স্কুলে এসে প্রথমে আমি দেখেছি যে সেকেন্ড ফেজে যে বাচ্চাগুলো আসে তাদের সাথে আমি কথা বললাম, এবং আমি যখন ঢুকলাম দেখলাম যে প্রথম শিফটে যারা ছিল ওই বাচ্চারা বের হচ্ছে, বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের প্যারেন্টসের সাথে আমি কথা বললাম, খাবার নিয়ে কথা বললাম তোমরা কি খেয়েছো। তাদের কথা ছিল যে তারা আজকে খেয়েছে হচ্ছে বনরুটি আর কলা। তো আমি জিজ্ঞেস করলাম কেমন ছিল, বনরুটি আর ডিম ছিল, কেমন ছিল, বললো যে ভালো। অসুস্থ বোধ করছে নাকি না, এটা হলো বাচ্চা আর প্যারেন্টসের কথা। আমি তেমন পাইনি বেশ কয়েকজনের সাথে। পরে আমি ঢুকে বাচ্চাদের সাথে সেকেন্ড পর্যায়ে যারা বাচ্চা তাদের সাথে কথা বললাম। কথা বলার পর ওদেরকে তো এখনো খাবারটা আমার দেওয়া হয়নি। আজকে যেটা দেওয়া হবে, আজকে ছিল হচ্ছে ডিম এবং বনরুটি। তো ডিমটা কিন্তু আমি এখানে আছি, আমি কিন্তু আমাদের যিনি জেলার সিভিল সার্জন মহোদয় ওনাকেও নিয়ে আসছি, উনিও আমাদের সাথে আছেন। আমাদের হচ্ছে WHO-র একজন ডক্টর উনিও আছেন, জেলা প্রাণী সম্পদ যে অফিসার উনি সিরাজদি খান আছেন, উনি এখনই আসবেন। আমাদের কাছে বনরুটি এবং কলা আছে, আমি আজকের জন্য বনরুটি আর কলাটা দিতে বলেছি। আর ডিমের বিষয়টা তদন্ত কমিটি আমাকে যে রিপোর্ট দিবে, রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এবং আজকে মুন্সিগঞ্জ সদর স্কুলটার বিষয়ে যে অভিযোগটা এসছে, এই অভিযোগটা আমি জেলা প্রশাসক হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব স্যারকে অবহিত করব। অন্যান্য স্কুলে আমি অভিযোগ পেয়েছি, আমার অফিসার আজকে 3টা স্কুলে গিয়েছে, কিন্তু অভিযোগের কোনো সত্যতা আমরা পাইনি। আমি দুধটা দেখেছি, দুধটা একেবারে ফ্রেশ আছে, কলাটাও ফ্রেশ, বনরুটিটাও এক্সপায়ার ডেট আছে, বনরুটিটাও ফ্রেশ। যে সমস্যাটা আপনারা বলছেন যে ডিমের সমস্যাটা, সেটা আমাদের মনে হয় যে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা হতে পারে। তারপরেও যেহেতু এটা টেকনিক্যাল পার্সনের প্রয়োজন, আমি সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটা কমিটি করে দিয়েছি। কমিটি আজকের মধ্যে আমাকে রিপোর্ট দিলে পরবর্তীতে আমি ব্যবস্থা গ্রহণ করব। ডেট এক্সপায়ার রুটি আমি অভিযোগ পেয়েছি, কিন্তু এখানে এসে আমি দেখলাম আপনাদেরকেও দেখাতে পারি আজকে এক্সপায়ার ডেট শেষ 1/4। সুতরাং ডেট এক্সপায়ার হয়েছে এই ধরনের কোনো অভিযোগ পেয়েছিলাম, কিন্তু সত্যতা পাইনি। এরকম খাবার তো বাচ্চাদের দেওয়া উচিত না। আমরা তো বড়রা সচেতন, বাচ্চারা তো বোঝে না, ওরা যা পায় তাই খায়। ওরা তো আর বোঝে না যে কোনটা সঠিক আর কোনটা ভুল। খাবার ভালো খাবার দেয়নি, পচা পড়ছে। আর দুধ একদিন দুধ পচা পড়ছে, গন্ধ করছে, ফালাই দিছে। সরকার থেকে যে খাবারটা আসে সেই খাবারটা তো বাচ্চাদের দেওয়া হয়, তাই সে খাবারটা বাচ্চারা খেতে পারে না। দুধটা দিলে গান্দা, আর কলাটা কাঁচা, ডিমটা পচা।